আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় দর্শক, স্বাগতম আপনাদের প্রিয় চ্যানেল ইসলামিক স্টোরি টিভিতে, যেখানে আমরা শুধু গল্প বলি না, আমরা ইতিহাসকে হৃদয়ের গভীরে নামিয়ে আনি। আজকের গল্প কোনো রাজা বাদশার নয়, আজকের গল্প কোনো বিজয়ীর অহংকারের নয়। আজকের গল্প এমন এক মানুষের, যিনি নীরবে দাঁড়িয়েছিলেন, কিন্তু তার নীরবতাই ছিল সবচেয়ে শক্তিশালী ঘোষণা। যিনি বিশ্বাস করেছিলেন যখন পুরো দুনিয়া হেসেছিল, যিনি পাশে ছিলেন যখন সবাই সরে গিয়েছিল, যিনি দাঁড়িয়ে গিয়েছিলেন যখন উম্মত ভেঙে পড়েছিল, তিনি হলেন হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ এই গল্প শুধু জানার জন্য নয়, এই গল্প নিজেকে বদলে নেওয়ার জন্য। চলুন ইতিহাসের পাতায় নয়, হৃদয়ের ভেতরে প্রবেশ করি। ৫৭৩ খ্রিস্টাব্দ, আরবের উত্তপ্ত মরুভূমি, মক্কা নগরী, যেখানে কাবা আছে কিন্তু কাবার প্রভু ভুলে যাওয়া হয়েছে। এই শহরেই জন্ম নিলেন এক শিশু, নাম রাখা হল আবদুল্লাহ। পিতা আবু কুহাফা, উসমান ইবনে আমের, মাতা উম্মুল খায়ের সালমা। তিনি কুরাইশ গোত্রের বনি তাইম শাখার সন্তান। এই বংশপরিচয় শুধু সামাজিক ছিল না, এটা ছিল বিশ্বাসযোগ্যতার পরিচয়। শৈশব থেকেই আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন ব্যতিক্রম। যখন অন্য শিশুরা খেলনায় মত্ত, তিনি তখন মানুষ বুঝতেন। যখন অন্যরা ঝগড়ায় জড়াত, তিনি তখন মীমাংসা করতেন। জাহিলিয়াতের যুগ মানে মদ্যপান ছিল সম্মান, নারী নির্যাতন ছিল স্বাভাবিক, মূর্তিপূজা ছিল ধর্ম। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহু কখনো মদ পান করেননি, কখনো মূর্তির সামনে মাথা নত করেননি, কখনো অশ্লীলতায় জড়াননি। লোকেরা অবাক হতো। তাকে জিজ্ঞেস করা হয়েছিল, তুমি কেন মদ পান করো না? তিনি বলেছিলেন, আমি আমার সম্মান নষ্ট করতে চাই না। তিনি বিশ্বাস করতেন, পাথর কখনো আল্লাহ হতে পারে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহু, একই শহর, একই সমাজ, একই বয়সের কাছাকাছি, কিন্তু সবচেয়ে বড় বিষয় একই চরিত্র। সত্যবাদিতা, আমানতদারি, দয়া, সবখানেই তারা একে অপরের আয়না ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বলেছিলেন, আমার ওপর সবচেয়ে বেশি উপকার করেছেন আবু বকর। এটা কোনো সাধারণ কথা নয়, এটা নবীর সাক্ষ্য। যখন আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়াত দান করলেন, তিনি কাউকে বাধ্য করেননি, তিনি সত্য বলেছেন। আর আবু বকর রাদিয়াল্লাহু, তিনি প্রশ্ন করেননি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ আমাকে রাসূল বানিয়েছেন। আবু বকর রাদিয়াল্লাহু বললেন, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল। না কোনো প্রমাণ চাওয়া, না কোনো শর্ত। এই জন্যই তিনি সিদ্দিক। ইসলাম গ্রহণ করে আবু বকর রাদিয়াল্লাহু ঘরে বসে থাকেননি। তিনি জানতেন, সত্য লুকিয়ে রাখা যায় না। তিনি দাওয়াত দিলেন তাদের, যাদের মানুষ বিশ্বাস করত। তার দাওয়াতে ইসলাম গ্রহণ করেন সময়ের পর সময় যারা ইসলামের জন্য নিজেদের উৎসর্গ করেছেন। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু, তালহা ইবনে উবায়দুল্লাহ রাদিয়াল্লাহু, জুবায়ের ইবনে আওয়াম রাদিয়াল্লাহু, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু। এই পাঁচজনই পরবর্তীতে ইসলামের ইতিহাসে স্তম্ভ হয়ে দাঁড়ান। একজন আবু বকর একটি উম্মত তৈরি করলেন। আবু বকর রাদিয়াল্লাহু একদিন কাবার সামনে দাঁড়িয়ে প্রকাশ্যে কুরআন তেলাওয়াত শুরু করলেন। কুরাইশরা ক্ষিপ্ত হয়ে উঠল। তাকে মারধর করা হল, এমনভাবে যে মুখ চেনা যাচ্ছিল না। জ্ঞান ফিরে পেয়ে প্রথম প্রশ্ন, রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছেন? এটাই আবু বকর। তিনি নিজের সম্পদ ব্যয় করেছেন নির্যাতিতদের মুক্ত করতে, বিশেষ করে হজরত বিলাল রাদিয়াল্লাহু। তপ্ত বালু, বুকে পাথর, মুখে একটাই কথা, আহাদ, আহাদ। আবু বকর রাদিয়াল্লাহু সব দাম দিয়ে কিনে নিলেন তাকে। লোকেরা বলল, এত টাকা কেন নষ্ট করছ? তিনি বললেন, এটা নষ্ট নয়, এটা জান্নাতের বিনিয়োগ। এক ভোরবেলা মক্কার অলিগলিতে এক অদ্ভুত গুঞ্জন। মানুষ বলাবলি করছে, মোহাম্মদ নাকি বলে সে এক রাতেই মক্কা থেকে বাইতুল মকদিস আর সেখান থেকে আকাশে গেছে। কুরাইশরা হাসছে, ঠাট্টা করছে, বিশ্বাসীরা পর্যন্ত দ্বিধায় পড়ছে। কেউ দৌড়ে গেল আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে, বলল, তুমি জানো তোমার বন্ধু কি বলছে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু শান্তভাবে বললেন, তিনি কি বলেছেন? লোকটি পুরো ঘটনা বলল। এক মুহূর্ত নীরবতা। তারপর আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন,
তিনি যদি বলে থাকেন তবে সেটাই সত্য। আমি তো তাকে বিশ্বাস করি যখন তিনি বলেন আকাশ থেকে ওহী আসে। এই কথায় যেন আকাশ থেমে গেল। এই দিনই নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উপাধি দিলেন আস-সিদ্দিক, যিনি সত্যকে বিনা প্রশ্নে গ্রহণ করেন। ইসলামের ওপর অত্যাচার চরমে পৌঁছল। আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হিজরতের অনুমতি দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি গেলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ঘরে। বললেন, আমাকে হিজরতের অনুমতি দেওয়া হয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর চোখ ভিজে উঠল। বললেন, ইয়া রাসূলাল্লাহ, আমি কি আপনার সঙ্গী? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ। এই এক শব্দ হ্যাঁ আবু বকর রাদিয়াল্লাহু আনহুর জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। আবু বকর রাদিয়াল্লাহু আনহু আগে থেকেই 2টি উট প্রস্তুত রেখেছিলেন, নিজের সম্পদ দিয়ে। তিনি জানতেন এই দিন আসবে। তার কন্যা আসমা রাদিয়াল্লাহু আনহা রাতের আধারে খাবার পৌঁছে দিতেন। কোমরে দড়ি না পেয়ে নিজের ওড়না ছিঁড়ে খাবার বেঁধেছিলেন। এই জন্যই তিনি পরিচিত হন জাতুন নিতাকাইন বা 2 ওড়নার অধিকারিণী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহু আনহু সৌর গুহায় আশ্রয় নিলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু আগে ঢুকলেন। তিনি নিজের কাপড় ছেড়ে গর্ত বন্ধ করলেন। কেন? যেন কোনো সাপ, বিছা বা ক্ষতিকর প্রাণী নবীজিকে কষ্ট না দেয়। একটি গর্তে সাপ ছিল। সাপ কামড় দিল। ব্যথায় তার চোখ দিয়ে অশ্রু ঝরল। 1 ফোঁটা অশ্রু নবীজির মুখে পড়ল। নবীজি জেগে উঠলেন আর বললেন, তুমি কাঁদছ কেন? জবাবে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমাকে সাপ কামড় দিয়েছে, আমি কষ্ট পাচ্ছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাকে ডাকুনি কেন? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, আপনার ঘুম ভেঙে যাবে, তাই ডাকিনি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের লালা লাগালেন। ব্যথা সেরে গেল। এই সময় কুরাইশরা গুহার মুখে এসে পড়ল। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ফিসফিস করে বললেন, ইয়া রাসূলাল্লাহ, যদি তারা পায়ের দিকে তাকায় আমাদের দেখে ফেলবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু বকর, 2 জনের ব্যাপারে তুমি কি ভাবো, যাদের সঙ্গে আল্লাহ তৃতীয়? এই আয়াত নেমে এলো, ভয় করো না, আল্লাহ আমাদের সঙ্গে আছেন। দীর্ঘ পথ পাড়ি দিয়ে তারা পৌঁছালেন মদিনায়। মানুষ রাস্তার 2 পাশে দাঁড়িয়ে নবীজিকে দেখতে। কিন্তু সমস্যা হল, কে নবী? কারণ আবু বকর রাদিয়াল্লাহু আনহু নবীর সামনে দাঁড়িয়ে ছায়া দিচ্ছিলেন। মানুষ বুঝল, যার ওপর ছায়া দেওয়া হচ্ছে তিনিই রাসূল। এই দৃশ্যই বলে দেয়, আবু বকর রাদিয়াল্লাহু আনহু কখনও সামনে আসেননি, সব সময় আড়াল হয়েছিলেন। মুসলমান মাত্র 313 জন, অস্ত্র কম, খাবার কম, কাফিররা 1000 জন। যুদ্ধের আগের রাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু পাশে বসে নবীজিকে শান্ত করছেন। বলছেন, ইয়া রাসূলাল্লাহ, আল্লাহ তার ওয়াদা পূরণ করবেন। এই যুদ্ধে আবু বকর রাদিয়াল্লাহু আনহু নবীর পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন। উহুদ যুদ্ধে মুসলমানরা বিপদে পড়ল, অনেকে পিছিয়ে গেল। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তিনি ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তলোয়ার উঁচু করে। নবী আহত, রক্ত ঝরছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু কাঁদছেন, নিজের জন্য না, নবীর জন্য। খন্দক যুদ্ধে ঠান্ডা, ক্ষুধা, ভয়। আবু বকর রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একা ছাড়েননি। খাইবরে, দুর্গজয়, সবখানেই তিনি ছিলেন ছায়া। তাবুক অভিযান, গরম, দূরত্ব, দুর্ভিক্ষ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দানের আহ্বান করলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু ভাবলেন, আজ আমি আবু বকরকে ছাড়িয়ে যাব। তিনি অর্ধেক সম্পদ দিলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু দিলেন সব কিছু। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, তোমার পরিবারের জন্য কি রেখে এলে? তিনি বললেন, আল্লাহ ও তার রাসূল। উমর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, আমি কখনো আবু বকরকে ছাড়াতে পারব না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ। বললেন, আবু বকরকে বলো মানুষকে নামাজ পড়াতে। কেউ বলল, তিনি নরম হৃদয়ের মানুষ, কাঁদবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা ইউসুফের সাথিনীদের মতো। এই ছিল স্পষ্ট ইঙ্গিত নেতৃত্বের। সকালবেলা মদিনা তখনও ঘুম ভাঙেনি পুরোপুরি।
হঠাৎ খবর ছড়িয়ে পড়ল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছেন। মসজিদে নববীতে কান্নার আওয়াজ, ঘরে ঘরে হাহাকার। কারো বিশ্বাস হচ্ছিল না। হজরত উমর রাদিয়াল্লাহু আনহু তলোয়ার হাতে দাঁড়িয়ে চিৎকার করছিলেন, যে বলবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গেছেন, আমি তার মাথা কেটে ফেলব, তিনি মুসার মতো ফিরে আসবেন। উম্মত তখন দিশেহারা, কেউ কাঁদছে, কেউ বোবা হয়ে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তখন সুনহ এলাকায় ছিলেন। খবর শুনে দ্রুত এলেন। তিনি সোজা গেলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে, চাদর সরালেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কপালে চুমু খেলেন। চোখ ভিজে উঠল। বললেন, ইয়া রাসূলাল্লাহ, আপনি জীবিতেও সুন্দর ছিলেন, মৃত্যুতেও সুন্দর। তারপর চাদর ঢেকে বাইরে এলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু মসজিদে দাঁড়িয়ে বললেন, হে মানুষ, তোমাদের মধ্যে যে মোহাম্মদকে পূজা করত, সে জেনে রাখুক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছেন। আর যে আল্লাহকে পূজা করত, আল্লাহ চিরঞ্জীব, তিনি কখনো মরবেন না। তারপর কোরআনের আয়াত তিলাওয়াত করলেন। মোহাম্মদ তো একজন রাসূল মাত্র, তার আগে বহু রাসূল গত হয়েছেন। এই আয়াত শুনে উমর রাদিয়াল্লাহু আনহু বসে পড়লেন। উম্মত বাস্তবতায় ফিরল। একজন মানুষ একটি উম্মতকে ভেঙে পড়া থেকে বাঁচালেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাফনের আগেই নেতৃত্বের প্রশ্ন উঠে এল। আনসাররা বললেন, একজন নেতা আমাদের থেকে, একজন কুরাইশ থেকে। পরিস্থিতি উত্তপ্ত। আবু বকর রাদিয়াল্লাহু আনহু শান্তভাবে বললেন, নেতৃত্ব কুরাইশদের মধ্যেই হবে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই বলেছেন। তিনি উমর রাদিয়াল্লাহু আনহু ও আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু এর হাত ধরলেন। কিন্তু উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আপনার হাত বাড়ান, আপনিই সবচেয়ে যোগ্য। সবাই একমত হল। এইভাবেই হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু উম্মতের প্রথম খলিফা হলেন। খলিফা হওয়ার পর প্রথম ভাষণে তিনি বললেন, হে মানুষ, আমি তোমাদের উপর দায়িত্বপ্রাপ্ত হয়েছি, অথচ আমি তোমাদের মধ্যে সেরা নই। আমি সঠিক পথে থাকলে আমাকে সাহায্য করো, আমি ভুল করলে আমাকে সংশোধন করো। যতক্ষণ আমি আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করব, তোমরা আমার আনুগত্য করবে। আর যদি আমি অবাধ্য হই, তবে আমার কোনো আনুগত্য নেই। এই ভাষণই ইসলামী নেতৃত্বের মানদণ্ড। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর কিছু গোত্র ইসলাম ত্যাগ করল, কিছু জাকাত দিতে অস্বীকার করল, অনেকে বলল, নামাজ পড়ব কিন্তু জাকাত দেব না। উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তাদের সঙ্গে যুদ্ধ করা ঠিক হবে না। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহু দৃঢ় কণ্ঠে বললেন, আল্লাহর কসম, তারা যদি একটি রশিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিত আর এখন না দেয়, আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। এই সিদ্ধান্তই ইসলামকে ভেঙে পড়া থেকে রক্ষা করল। ইয়ামামার যুদ্ধে মিথ্যাবাদী মুসাইলিমার বিরুদ্ধে ভয়ঙ্কর যুদ্ধ হয়। অনেক হাফেজ কুরআন শাহাদাত বরণ করেন, মাঠ রক্তে ভেসে যায়। শেষ পর্যন্ত ইসলাম বিজয়ী হয়। কিন্তু এই যুদ্ধ একটি নতুন বাস্তবতা দেখিয়ে দেয়। উমর রাদিয়াল্লাহু আনহু উদ্বিগ্ন হয়ে বললেন, হাফেজরা মারা যাচ্ছেন, কুরআন হারানোর আশঙ্কা আছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু প্রথমে দ্বিধায় ছিলেন, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, আমি কিভাবে করব। তারপর বুঝলেন এটা সময়ের দাবি। তিনি আদেশ দিলেন কুরআন একত্র করতে। এই সিদ্ধান্তের কারণেই আজ আমরা পূর্ণ কুরআন হাতে পাই। খলিফা হয়েও আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন সাধারণ পোশাক, সাধারণ খাবার, সাধারণ জীবন। তিনি প্রতিদিন এক বৃদ্ধার ঘর পরিষ্কার করতেন। উমর রাদিয়াল্লাহু আনহু একদিন লুকিয়ে দেখলেন, খলিফা হয়ে তিনি এসব করছেন। খিলাফতের প্রায় 2 বছর 3 মাস পর আবু বকর রাদিয়াল্লাহু আনহু অসুস্থ হলেন। তিনি উমর রাদিয়াল্লাহু আনহুকে পরবর্তী খলিফা হিসেবে মনোনীত করলেন। বললেন, আমি কঠোর নই, কিন্তু উমর কঠোর হলেও ন্যায়ের পক্ষে। ইন্তেকালের আগে বললেন, আমাকে সাদা কাপড়ে কাফন দিও, নতুন কাপড়ের দরকার নেই। 63 বছর বয়সে তিনি ইন্তেকাল করেন। তাকে দাফন করা হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশেই, যিনি জীবনে এক মুহূর্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছাড়েননি, মৃত্যুতেও আলাদা হলেন না। সমাপ্তি কথা, আজকের আমাদের জন্য শিক্ষা। প্রিয় দর্শক, আবু বকর রাদিয়াল্লাহু আনহু শেখান, বিশ্বাস কেমন হলে সিদ্দিক হয়, ভালোবাসা কেমন হলে নিঃস্বার্থ হয়, নেতৃত্ব কেমন হলে আল্লাহর হয়। আজ যদি আমাদের জীবনে এক ফোঁটা আবু বকর থাকত,
উম্মত এমন হতো না। এই গল্প যদি আপনার হৃদয় স্পর্শ করে, লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন ইসলামিক স্টোরি টিভি। আল্লাহ আমাদের সবাইকে সিদ্দিকদের সাথী করুন। আমিন।